হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ তৈরি করা হয়েছে তোমাদের জন্য। সেখান থেকে 50টা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আজকের ক্লাসে আলোচনা করব। অর্থাৎ এটা তোমাদের এমসিকিউ ক্লাসের পার্ট 1 থাকছে এবং আরও একটি ক্লাসে আমি আরও 50টি এমসিকিউ আলোচনা করব। আশা করি তোমরা এখান থেকে অনেক প্রশ্নই কমন পাবে। প্রশ্ন উত্তর যেগুলো রাখা হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে গুরুত্ব আছে কি না। প্রথম প্রশ্ন, পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্য পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। নেক্সট, এনভায়রনমেন্ট শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফরাসি ভাষা থেকে এসেছে বা ফার্সি ভাষা থেকে এসেছে। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল। পরিবেশ শিক্ষার প্রয়োজন কেন? পরিবেশ সংরক্ষণ ও সচেতনতার জন্য। তিবলিসি ঘোষণায় গৃহীত হয়েছিল কবে? তিবলিসি ঘোষণা গৃহীত হয়েছে 1977 সালে। নেক্সট আছে, তিবলিসি ঘোষণা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জর্জিয়ার তিবলিসি শহরে। পরের প্রশ্ন, তিবলিসি ঘোষণার উদ্দেশ্য কী ছিল? পরিবেশ শিক্ষার প্রসার। নেক্সট, পরিবেশ শিক্ষার দর্শনের মূল লক্ষ্য কি? মানুষ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করা। তারপরের প্রশ্ন, পরিবেশ শিক্ষা ও পরিবেশ সচেতনতার মধ্যে পার্থক্য কি? শিক্ষা বেশি গভীর আর সচেতনতা হচ্ছে প্রাথমিক। পরের প্রশ্ন, সাইলেন্ট স্প্রিং গ্রন্থে কে রচনা করেন? র্যাচেল কারসন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। গুরুত্বপূর্ণ আরও 40টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা আছে, যেখানে 5 নম্বর, 2 নম্বর এবং 1 নম্বরের এমসিকিউ প্রশ্নের সাজেশন সহ অ্যান্সার করা আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে দেখো, পরিবেশ আইনের প্রয়োজন কেন? পরিবেশ সংরক্ষণের জন্য। পরের প্রশ্ন, ভারতের প্রথম পরিবেশ আইন কোনটি? বন্যপ্রাণী সুরক্ষা আইন। পরের প্রশ্ন, বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে প্রণীত হয়? 1972 সালে প্রণীত হয়। নেক্সট, বন সংরক্ষণ আইন কবে প্রণীত হয়? 1980 সালে প্রণীত হয়। নেক্সট, জল দূষণ ও প্রতিরোধ আইন প্রণীত হয় 1974 সালে। নেক্সট, বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন প্রণীত হয় 1981 সালে। নেক্সট আছে দেখো, পরিবেশ সুরক্ষা আইন প্রণীত হয় 1986 সালে। জীববৈচিত্র্য আইন প্রণীত হয় 2002 সালে। নেক্সট দেখো, মল্টিক প্রোটোকল কোন বছর গৃহীত হয়? 1987 সালে। মল্টিক প্রোটোকলের লক্ষ্য ওজোন স্তর রক্ষা করা। নেক্সট, জনসংখ্যা বৃদ্ধির ফলে কি ঘটে? পরিবেশের ওপর চাপ বৃদ্ধি ঘটে। পুনর্বাসন বলতে বোঝায় নতুন স্থানে মানুষকে বসানো। নেক্সট, চিপকো আন্দোলন কোথায় শুরু হয়েছিল? উত্তরাখণ্ডে শুরু হয়েছিল। চিপকো আন্দোলনের প্রধান স্লোগান গাছ বাঁচাও জীবন বাঁচাও। নেক্সট, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোন রাজ্যে সংগঠিত হয়? কেরালাতে সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল। বিষ্ণুই সম্প্রদায় কোথাকার? রাজস্থানে বিষ্ণুই সম্প্রদায়ের মানুষজন বসবাস করে। পরের প্রশ্ন, বিষ্ণুই আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? বন্যপ্রাণী ও গাছ সংরক্ষণ। বৃহৎ বাঁধ আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল? মেধা পাটেকরের নেতৃত্বে। নর্মদা বাঁচাও আন্দোলনের মূল দাবি কী ছিল? স্থানীয় মানুষের পুনর্বাসন। নেক্সট, পরিবেশ নৈতিকতা বলতে বোঝায় পরিবেশের প্রতি নৈতিক দায়িত্ব। নেক্সট, ইকোফেমিনিজম কিসের ওপর ভিত্তি করে? নারী ও প্রকৃতির সম্পর্কে। ইকোফেমিনিজমের অন্যতম প্রবক্তা বন্দনা শিবা। মোস্ট ইম্পর্টেন্ট, এই ইকোফেমিনিজম হচ্ছে নারী ও প্রকৃতির মধ্যে সম্পর্ক আলোচনা করে। এর প্রবক্তা হচ্ছে বন্দনা শিবা। প্রশ্ন আসবে এখান থেকে। পরিবেশ সংরক্ষণে সংস্কৃতির ভূমিকা কি?
প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও সহাবস্থান শেখানো। দুর্যোগ বলতে কি বোঝায়? প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট বিপর্যয়। নেক্সট আছে দেখো, হ্যাজার্ড কি? হ্যাজার্ড হচ্ছে সম্ভাব্য বিপদের উৎস। নেক্সট, ঝুঁকি কি? ঝুঁকি হচ্ছে বিপদের সম্ভাবনা। দুর্বলতা বলতে কি বোঝায়? ক্ষতির সম্ভাব্যতা। প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হচ্ছে ভূমিকম্প। নেক্সট আছে দেখো, নেক্সট, মনুষ্যসৃষ্ট দুর্যোগের উদাহরণ ভোপাল গ্যাস দুর্ঘটনা। মিনামাটার বিপর্যয় সংঘটিত হয়েছিল জাপানে। মিনামাটার বিপর্যয়ের কারণ পারদ দূষণ। ভোপাল গ্যাস বিপর্যয় ঘটে 1984 সালে। ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস নির্গত হয়েছিল? মিথাইল আইসোসায়ানাইট। নেক্সট, ফুকুশিমা পারমাণবিক বিপর্যয় ঘটে 2011 সালে। কেদারনাথ বন্যা 2013 সালে। ঘূর্ণিঝড় আয়লা 2009 সালে। নেক্সট, কোভিড-19 2019 সালে মহামারী শুরু হয়। দুর্যোগ ব্যবস্থাপনার মূল লক্ষ্য ক্ষয়ক্ষতির হ্রাস ও পুনরুদ্ধার। দুর্যোগের সতর্কীকরণ ব্যবস্থার উদ্দেশ্য কি? মানুষের প্রাণ ও সম্পদ রক্ষা। আজীবন শিক্ষা বলতে বোঝায় সারা জীবন ধরে শেখার প্রক্রিয়া। পরের ক্লাসে তোমাদের আমি 51 নম্বর থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।